उड़ন্ত ঘোড়া ছুটাও, ইমদাদুল আসমানে উঠাও, মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ফৌজদার নবাব মুর্শিদপুরকে খবর দাও, তামাম দিনাজপুর দাও দাও করে ঘুমাবো। আজ আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাবো, মৌজ করে আরামের খোয়াব দেখবো। কারণ কারণ গ্রেফতার হয়েছে আমার জিন্দগির সেরা দুশ্মন দুর্জুড়ি মঙ্গল। আমি তাকে মেহেরবানি করতে চেয়েছিলাম, মগর সে আমার মেহেরবানিকে ইনকার করে চলে গিয়েছিল। তার জন্যই তামাম দিনাজপুর আজ শ্মশান হয়ে গেছে, রক্তে দরিয়া পুড়ে গেছে হাজার হাজার সংসার। দুর্জুড়ি মঙ্গল কই হয়? দুর্জুড়ি মঙ্গলকে নিয়ে এসো। দুর্যোধন মঙ্গলকে গ্রেফতার করা যায়নি বঙ্গেশ্বর। যায়নি? না। মগর কেন গ্রেফতার হয়নি আমার জিন্দগির সেরা দুশ্মন? আমি যে তন্দ্রাচ্ছন্ন চোখে দেখলাম বন্দি দুর্জুড়ি মঙ্গল আবার চেহেল সেতুন এসেছে। এসেছে, তবে দুর্যোধন মঙ্গল নয়, এনায়েত খাঁ। এনায়েত খাঁ? হ্যাঁ, অনন্ত নারায়ণের ভাইপো, উদয় নারায়ণের ভাইপো অনন্ত নারায়ণ। যে তোমার সঙ্গে সন্ধি করতে চেয়েছিল, হ্যাঁ, যে বলেছিল দিনাজপুরের সিংহাসন পেলে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে এনায়েত খাঁ নামে পরিচিত হয়েছে। তাকে তার বাবার সিংহাসনে বসার এত্তেলা দাও। জরুর। ওই হয় এনায়েত খাঁ। আসসালামু আলাইকুম। তুমি এনায়েত খাঁ? জি হ্যাঁ। তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে ধিক্কা দিয়েছো। জি। তোমার স্ত্রীকেও ইসলাম বানাতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। আপনি কি করে জানলাম? তাই না আলীবর্দী খাঁ? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না হযরতে আলম? এনায়েত খাঁ, তুমি ধর্ম ত্যাগ করেছো, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছো, নবাবী সৈন্য দিয়ে রাজপ্রাসাদ লুণ্ঠন করেছো, মগর আমার দুশ্মন দুর্জুড়ি মঙ্গলকে গ্রেফতার করতে পারোনি। আমাকে দিনাজপুরের রাজ সিংহাসনে বসার হুকুম দে। আমি অর্ডার দিচ্ছি 7 দিনের মধ্যে তাকে জীবন্ত এনে আপনার এখানে হাজির করব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। কই হয় এই লোভী স্বার্থপর শয়তান জানোয়ার অনন্ত নারায়ণকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। সিংহাসন তোমার উপযুক্ত সিংহাসন বেঈমান। হুঁশিয়ার রক্ষী, পিপাসায় ওর বুকের ছাতি ফেটে গেলেও ওকে এক ফোঁটা পানি দেবে না, যন্ত্রণায় মরণ আর্তনাদ করলেও ওকে একখানা রুটি দিবে না, প্রতিদিন ঘরের মধ্যে ওকে ধস দা করে আঘাত করবে, আর খাদ্য পানীয়ের বদলে দেবে অহংকারের থুতু। আমার অপরাধ, তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছো, মগর ইসলামের মুনাফা না লোকসান, বহুত লোকসান। মুর্শিদ গলি ইসলাম ধর্মে যদি অনন্ত নারায়ণের মতো লোকেরা এসে দলে দলে যোগদান করে, তাহলে ইসলাম ধর্ম কলুষিত হবে। ধর্মে শুধু মানুষ বাড়াবেন না হযরত, ঘুষ বাড়ান। জনাব, যে ধর্ম রক্ষার জন্য ভিখারি ব্রাহ্মণের ছেলে দামাল দুর্জুড়ি মঙ্গল প্রাণ হাতে নিয়ে পথে পথে বিচরণ করছে, যে ধর্ম রক্ষার জন্য রাজা উদয় নারায়ণ ফেরার, যে ধর্ম রক্ষার জন্য আত্মহীন দেবীর হাতে আজ রক্তাক্ত হাতিয়ার, সেই ধর্ম তুমি স্বেচ্ছায় ত্যাগ করলে বেয়াদব। তার জন্য দেয় ওই শয়তান হাজী মোল্লা আশরাফ। এনায়েত খাঁ। না, আমি এনায়েত খাঁ নই, আমি অনন্ত নারায়ণ। তুমি ফিরে দাও আমার ধর্ম, তুমি ফিরে দাও আমার ভাই, স্ত্রী পুত্র পরিজন। তুমি ফিরে যাবে না বঙ্গেশ্বর, আমি যার হাত ধরে যে নরকে নেমেছি, এখান থেকে আর ফেরা যায় না। ধর্ম ত্যাগ করলে মনে প্রাণে এখনো আমি হিন্দু, হিন্দুর পরজন্মে বিশ্বাস করে ভাই ভগবানের কাছে প্রার্থনা করি পরজন্মে যেন ওই মোল্লা আশরাফ যেন কুকুর হয়ে জন্মে, বিসমিল্লাহ। ও যেন কোনো ধর্ম জ্ঞান
না তাকে বিসমিল্লাহ। কাজটা বোধ হয় ভালো করে না জনাব। কি বললে? ভেতরের জানোয়ারটা কতদিন জন্মেছে আলীবর্দী খাল? জনাব, তোমার এই বুকের অন্ধকার গুহায়, এই অন্ধকার গুহাটা দিনে দিনে বেশ বেড়ে উঠেছে, এটাকে তাড়িয়ে দাও। মঙ্গেশ্বর, আপনার বানানো জাহাপনা নবাব মুর্শিদ কুলি খান নজর বহুত সাবধানে, তাই আপনিও একটু সাবধানে থাকবেন হযরত আলম। আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি নবাব মুর্শিদ কুলি খাঁ, খোদার বান্দা এই হাজী মোল্লা সাহেবকে ইজ্জত করলে আখেরে তোমার ভালো হবে না, হবে না। এখনো সময় আছে, দেবীকে তুমি ত্যাগ করো। আর হাত থেকে হাতিয়ার কেড়ে নিয়ে আস্তা করে ফেলে দাও। আমরা কাফের দেবীর জন্য দুর্যোটি মঙ্গলকে গ্রেফতার করতে পারছি না। দেবী তো তোমাদের পিছনে পিছনে থাকে। জাদুবিদ্যা প্রয়োগ করে দেবী তোমার মগজ খারাপ করে দিয়েছে। শয়তানের দেবীর কারণেই সোজা নাফাক মহাব্বত জন্ম নিয়েছে। দেবী, কসুরওয়ালি দেবী। না, আমি কোনো কসুর করিনি, কোনো অপরাধ আমার নেই। তাহলে তোমার আশেক দুর্যোটি মঙ্গলকে আমরা গ্রেফতার করতে পারছি না কেন? যাহা বড় বাবা উচিত। দুর্যোটিও হিন্দু আর দেবীও হিন্দু, বাবা, তাই না হযরতে আলম? বাবা, এই আওলাদটাকে ইয়াদ করিয়া দাও যে আমি নবাব মুর্শিদ কুলি খাঁর ভাই জনাব খুরশিদ কুলি খাঁ। তোমার নজরে যা ধরা না পড়ে তা আমার নজরে পড়ে। আমি তোমাকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, দেবীর হুকুম আমরা মানব না। দেবী আমাদের পেছনে থাকবে না। আগে থাকবে। আগে? হ্যাঁ, আগে আগে। পিছন থেকে হুকুম করে ঠিক ঠিক কাজ হচ্ছে না, তাই দেবীকে আগে থাকতে আমি হুকুম করছি। জনাব, আর তোমরা পিছন থেকে ওর হুকুম ঠিক ঠিক পালন করবে। যেমন করে হোক দুর্যোটি মঙ্গলকে গ্রেফতার করতে হবে। তাকে আমার চাই, জীবন্ত চাই। দুর্যোটি মঙ্গলকে আমার চাই চাই। আমিও তাকে দেখে নিতে চাই বাবা। সে আমার মুখের হাসি কেড়ে নেই, হাতে তুলে দিয়েছে হিংসার হাতিয়ার। এই হাতিয়ার দিয়েই আমি দিনাজপুর শাসন করেছি। প্রয়োজন হলে সারা বাংলাকে আমি রক্ত সমুদ্রে পরিণত করে আমার জীবনের শত্রুকে আমি বেঁধে নিয়ে আসবো। হিন্দু সমাজকে ক্ষমা করিনি, মা বাবাকে ক্ষমা করিনি, সেই অহংকারী দাম্ভিক দুর্যোটি মঙ্গলকে আমি ক্ষমা করব না। ওর পিছনে পিছনে যাও। জনাব, আগে ছিল পিছিয়ে এলে এসো আলীবর্দী খাঁ, পিছিয়ে আমরা যাব। মগর নবাব মুর্শিদ কুলি খাঁ এইবারে এরপর আর নয় নয় নয়। নবাব মুর্শিদ কুলি খাঁ, আমিও তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, না, হুঁশিয়ার, বহুত 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 হুঁশিয়ার। বিসমিল্লাহ। জবাব জবাব আমি দেব। আসবেন না জবাব না। দুর্যোটি মঙ্গল ধরা পড়েছে। জি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার কুয়াবদা থেকে। তফাৎ যাও আমার নজর থেকে। আমি দুর্যোটিকে দেখতে চাই, আর কাউকে না, আর কাউকে না। মগর না, অন্য কথা না। আমি জানতে চাই দুশ্মন দুর্যোটি মঙ্গল গ্রেফতার হয়নি কেন? কেন তার বার্তা পাওয়া যাচ্ছে না? পাওয়া গেছে। কোথায় আছে সেই বেয়াদব বেত্তমিজ? দিনাজপুরের এক মহল্লার গ্রামের মাঠে। যদি তাকে গ্রেফতার করতে চান, যদি তাকে এখতিয়ারে পেতে চান, তাহলে আপনি নিজে আসুন আমার সঙ্গে। কই হ্যাঁ, প্রকাশ্যে নয়, গোপনে ছদ্মবেশে। চলো সুজাউদ্দিন, এক মুহূর্ত দেরি না করে। দেরি করলে দুশ্মন আবার হাত ছাড়া হয়ে যাবে। না 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 না, আমি আর সুযোগ নষ্ট করতে চাই না। আমি গ্রেফতার করব,
আমি নিজে হাতে গ্রেফতার করব, তামাম দুনিয়াকে দেখিয়ে দেব নবাব মুর্শিদ কলিকার অবাক করা কাহিনী। অবাক আর কি করবেন বঙ্গেশ্বর, যেখানে আমি নিয়ে যাচ্ছি, যে উৎসব মুখে রঙ্গভূমিতে আপনাকে পৌঁছে দেব, সেই ভয়ঙ্কর মধুর দৃশ্য দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। জেহেল সে তুম, জেহেল সে তুম, ঘোড়া কি কিল্লা, মুসলমানের মঞ্জিলে দেবীর ঠাকুর ঘর, तमाम ইসলামের মর্দানাকে ইজ্জত করেছে হিন্দু औरत, सिपा सलात हुज्जत मंगलेर गिरफ्तारी परवाना बातिल, ये बहुत तुझो की प्यार ने मतलब जरूर खत्म कर देंगे हजरत आला। जिंदा पीर नवाब खुर्शीद कुली खां, আমি তামাম ইসলামের বেজ্জত করোনার খুনের পিপাসায় আমার দিল। আমি কাফের নবাব মুর্শিদ কুলিকে খুন করে সজউদ্দিনের মাথাটা কেটে শয়তানি দেবীকে শাদি করে তার ইজ্জত লুটে নিতে চাই। আমি আলীবর্দীকে পাঠিয়েছি হেরেমে, সে ফিরে আসুক, যদি সে কাজে কায়দা করতে পারে তাহলে আজ এই পাক জুম্মাবার থেকে কায়দা শুরু করে দেব। কায়দা হাসিল হযরত। শাহজাদি রাজি? রাজি। बहुत अच्छा, बहुत अच्छा। पहले कदम काफिर शुजाउद्दीन কি করে হযরত? শাহজাদি দেবী সেজে শয়তান শুজাউদ্দিনের সঙ্গে অভিনয় করবে, তাকে জড়িয়ে ধরবে, তাই দেখে ক্রোধে উন্মাদ হয়ে নবাব সুজাকে কুতল করলেই তার পাশে আর দেবী ছাড়া কেউ নেই। বিসমিল্লাহ। बहुत अच्छा, बहुत রোজ ধরে চেয়ে আছে আমি মাসুম হিরিনির দিকে। রক্তে আমার কামনার বীর খুরশিদ আমাকে খুরশিদ বানিয়েছে, মানুষকে বানিয়েছে রাক্ষস। মগর সেই রাক্ষসের সামনে কোনো খোরাক জানি লাফি মেরে ভেঙে ফেলবো ওই বস্ত্রে গোলাপ শয়তানি দেবীকে কলিজায় চেপে ধরে দুনিয়া থেকে মুছে দেবো নবাব মুর্শিদ কুলি খান। বিসমিল্লাহ। বাংলার মস্ত দেখি তাহলে খুরশিদ কাই বসবে না, তুমি তুমি খুরশিদকে খুন করে তোমার মসনদ নিষ্কণ্টক করে তোমাকে আমি জিন্দা পীর নবাব বলে আমি নিশ্চিন্ত বলে মক্কায় চলে যাব। মগর ওয়াদা, तमाम বাংলায় তুমি চালিয়ে যাবে ইসলামের আবাদ। বিসমিল্লাহ। চুপ চুপ চুপ, শাহজাদে আসছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। অবিকল দেবী, তুমি কাজ শুরু করে দাও শেহজাদি। আমি মুর্শিদকে খাস মহলে নিয়ে গিয়ে সেখানে গিয়ে বলবো যে যে দেবী তোমার মেহেরবানি পেয়েও সুজাউদ্দিনের সঙ্গে নাপাক সম্পর্ক করতে পারে, সেই কসবি শয়তানি দেবীর একমাত্র শাস্তি মৌত। বিসমিল্লাহ। আলী, আপনি আমাকে আলী বলে ডাকলেন, মনে হলো কোন নাফাত পুর ব্যস্ত থেকে কোন পড়ে এসে আমাকে। না তা হয় না আলী, সুজাকে যে আমি দিল দিয়ে প্যার করি, তাই তো শয়তানি দেবীর হাত থেকে রক্ষা করতে আমি দেবী সেজেছি। তোমাকে যে আমার চাই না, তোমাকে পেলে এই মসনদে বসা আমার সফল হয়ে যাবে। কি ভাবছো? দেবী যখন ধৈর্যটিকে না পেয়ে সোজাউদ্দিনকে ধরেছে, তেমনি আপনিও যদি সোজাকে না পেয়ে আমাকে প্যার করুন, আমাকে প্যার করুন। পাগলা কুত্তা, লাল
পাগল মগর আমার এই যৌবন, এই দেহ, এই দিল, এই দেহের কানায় কানায় মৌজের তুফানে ভরা কি সুজাউদ্দিনের চোখে পড়ে না? ঠিক হ্যাঁ, আজ দেখবো কসবি দেবী তোমাকে কি দিয়ে দেওয়ানা করেছে। ওই ওই আসছে সুজাউদ্দিন, দু নজর দিয়ে দেবীকে খুঁজছে। আসো, আমিও তৈয়া, দিল, দেহ, মন, যৌবন সব কিছু দিয়ে তৈয়া। দেবতার পুজো হলো দেবী। আমার দেবতা তো তুমি। কি বললে? আমি আর নিজেকে সামাল দিতে পারছি না প্রিয়তম। তুমি কে? কে তুমি? দেবী, কে? তোমার মহব্বত আলী দেবী। আমি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে না পেলে মরে যাব। আচ্ছা, জনাব আমি কোনো কথা নয়, আমার সঙ্গে এসো। পাপ, পাপের কেল্লা চাহেল সেতুন। আমি খামোশ, খামোশ বেয়াদব, এত বড় বদমাইশ তুমি। আমার প্রাসাদে থেকে আমার বিশ্বাসের মর্যাদা, শয়তানি দেবী, তোকে যে আমি বেটি বলে ইজ্জত করেছিলাম, তোর জিন্দেগিতে খোয়া এনে দেওয়ার জন্য আমি তামাম দিনাজপুরকে সরিয়েছি। আপনি কথা থাক শয়তান, কথা থাক, আগে মৃত্যুর জন্য তৈরি হও। জনাব আমি দেবীকে আমি মৃত্যুর চেয়ে কঠিন শাস্তি দেব। এই শয়তানি যখন আমার স্নেহ নিয়ে ছিনিমিনি খেলেছে। কঠিন শাস্তি দেবে তাই না বাবা? দেবী, তাহলে এই শয়তানিকে আমি জিন্নত বাপজান, বহুত কসুরলি। তুমি তুমি আমাকে কঠিন শাস্তি দাও বাপজান। দেহেস, দেহেস, আমার সামনে দেবী, পিছনে দেবী। এক দেবী কাঁদছে, আরেক দেবী হাসছে। আর মাঝখানে দাঁড়িয়ে নয়া ইনসান মুর্শিদ খলিকা অবাক হয়ে দেখছে সেই বেহেশতের তসবিহ। এই তসবিহ আমি কি দিয়ে বেঁধে রাখবো? সোজা ভাষাকে জিনেতে শাদি দিয়ে বাবা। দেবী, ওরা লজ্জা পেয়েছে, পেলেও আমি খুশি। মগর শয়তান আলীবর্দের মুখে মৃত্যুর ছায়া। ক্ষমা করুন জনাব। না না শয়তান, ক্ষমা হবে না শয়তান। তোমার কথা শুনেই আমি নরকে নামতে চেয়েছিলাম। না শয়তান, তোমার ক্ষমা হবে না। তোমার কথা শুনেই ওকে আমি তাই হয় জানোয়ারটাকে গ্রেফতার করে নিয়ে এসো। না না না, শিয়াল কুকুর দিয়ে খাওয়াবে, না 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 না, তাতেও হবে না। কে আছিস? এই কুত্তা শয়তান আলীবর্দীকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আমি ওর কঠিন বিচার করব। আসিস না। থাক জনাব, জন্য আরো কি শাস্তি দেবেন? আমার জন্য আরো কে শাস্তি দেবেন না। তবে যাবার আগে বলে যাই, নবাব মুর্শিদ করি খাই লৌহ বিঞ্জুরে নিঃসঙ্গ জীবন যাপন করার জন্য এই আলীবর্দীর জন্ম হয়নি। দাদা, আমি বসবো এই বাংলার মসনদে, এই আমার জিন্দেগির কসম। কি বলে গেল জানোয়ার? তোর একটা কথাও বুঝে গেল না জনাব। বুঝতে তো আমিও পারিনি সুজাউদ্দিন। আমার মেয়ের শাদির ফুল ফুটে গেছে, আমার হিন্দু বেটি। তুই সাক্ষী। আমি সুজাউদ্দিনের হাতে আমার জিনতকে তুলে দিতে চাই। দাও।
বলো সুজাউদ্দিন, তুমি কি চাও? আমি ইতিহাস হয়ে মানুষের দিলে বেঁচে থাকতে চাই জাহাপনা, আর কিছুই চাই না। বাপজান, বহিন, বহিন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। মুবারক, তোমরা সুখী হও, ঈদ ঈশ্বর মুবারক। তোমাদের সুখী করুন। দুনিয়াটা দুলে উঠলো না রে বেটি। বাবা, সুজাকে মনে হলো দুর্যটি, আর জিন্নাতকে মনে হলো না বাবা, তুই। হে রে বেটি, সেজন্যই তো আমি তাকে দাওয়াত দিয়ে এসেছি। কাকে? বলবো না বেটি, কিছুতেই বলবো না। যদি সে সত্যি না আসে, সেই মেহমান যদি না আসে, আসমানের এক ফালি চাঁদ যে মিথ্যে হয়ে যাবে। তোর কাছে চাঁদনির বদলে টপ টপ করে ঝরে পড়বে চাঁদের চোখের পানি, আর সেই হাসিতে ভরিয়ে দিবে। আমি যে আর সেই হতভাগিনীকে আর কিছুতেই কাঁদাতে পারবো না, আর কিছুতেই কাঁদাতে পারবো না, কে আর আছে কিছুতেই আজ কাঁদাতে রাতের পারবো না। অন্ধকারে? আমার খসম জনাব এই খুরশিদ কুলি খা। বেরিয়ে যাও জানোয়ার। কি দেখো রে? জানোয়ারের মুখের সামনে দস্ত হলি হরেনি তুমি, তোমাকে আমি শাদি করব। পারবে না জানোয়ার। খুরশিদ পারে না। দুনিয়ায় এমন কোন কাজ নেই কে রূপসী। আছো? আমার হাতিয়ার, আমার হাতিয়ার। সবাই নিজ বলে ঘুমিয়ে আছে। আছে নবাব মুর্শিদ কুলি খা। খুরশিদ, মসজিদ গুলির বন্ধ করে রাখা দুনিয়ার দরওয়াজ আমি ভাঙতে এসেছি। তুমি চলে যাও। চলে যাব। জরুর। যাবার সময় বলে যাবে দুনিয়ার তুমি কদিন জিন্দা থাকতে চাও। বাদ খোয়া। কত খোয়াব নয়, জিন্দেগির কসম, তোমার দুনিয়ায় আমি হব দখলদার। ভোগ বিলাস দৌলত ঔরত দিয়ে ভরা থাকবে আমার সে দুনিয়া। बाहर हो जाओ दुनिया से बाहर हो जाओ, जाने के लिए तैयार हो जाओ। शैतान। शैतान ना होले मनुष्य जानवर बनाएंगे, ईमानदार के बेईमान बनाएंगे। शादी करते राजी। शादी কে? কে? হাদি ভাই, কোথা হতে তুমি আমাকে হাদি সাদি বলে ডাকলে? তেরেসা নদীর ধারে আদিসা গায়ের আঙুর ক্ষেত থেকে ভাইজান, দুপাশ থেকে আপেলের থোকা থোকা গন্ধ। তুই বলেছিলে এগুলো ফুটিয়ে আবার তুই। হাদি ভাইজান, তাহলে শোনো এক কেচ্ছা। না, আমি কেচ্ছা শুনতে চাই না, আমি মাসনদ চাই। মসনদ আমার, আমার জহেল সে তোর আমার, জেল সে তোর, দেবী আমার মেয়ে। আমার মেয়ে দে। ও সাজি কাকা, চুপ চুপ, ওকে আর ডাকিস না। ও আর এখানে নেই রে বেটি, ও আছে গোলাপ বাগিচায়। তোর দুনিয়ায় শুধু গোলাপ আর গোলাপ। শাদি, আয় বেটি আয়, ও আরো খোয়াব দেখো। জিন্দাপীর খুরশিদ কুলি খা। আর আমি খুশি তুলি নই, আমি শাদি। বেয়াদব, বেতাকত, ভাইয়ের কলিজায় হাতিয়ার বসাতে পারলে না। ফোন করতে হাত কেঁপে উঠলো। হাতিয়ারটা আমাকে দাও। হাজি সাহেব, খোদার খেদমতকার এই হাজি মোল্লা শরফের দিল কারো নয়।
বেতাকত ইসলামের দুশমন মসজিদগুলিকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। না, যাবেন না, যাবেন না। জরুর দেব। এই হাতিয়ার আমল তার কলিজায় বসিয়ে দেব। ফেনকি দিয়ে ঝরে পড়বে তার তাজা রক্ত। সদর বান্দায় হাজিবুল্লাহ আশরাফ সেই রক্তে গোসল করে খাজা নামাজ পড়বে। বিসমিল্লাহ। খোদাকে যেন শয়তান নিজেকে ডাকো। নিজে যে এতদিন খুন হয়ে বসেছিলে, বেইসলাম ভদ্রলোক আমার হাদি ভাইকে খুন করবে না। আমার চলে গেল, চলে গেল। কে আছো? হেকিম ডাকো, হেকিম ডাকো। খুরশিদ আমাকে খুন করেছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দুনিয়ায়, এই দুনিয়ায় আমার এগুলো বহুত কাজ, আমি কাজ করতে চাই। হাজি মোল্লা শোনো, নসিব তোমার আন্দেরা, কারণ তামাম ইসলামের জিন্দগি আলু তুমি নিভাতে চেয়েছিলে, মগর ওকে খুন করলো কে? জনাব সাদিক। হ্যাঁ শাদি? হ্যাঁ, জি হ্যাঁ। উনি রক্তাক্ত হাতিয়ার মুছছেন আর বলছেন আমার হাদি ভাইকে যে শয়তান খুন করতে চেয়েছিল তাকে আমি কতল করে দিয়েছি। কই কে আছিস? আমার পেয়ারা ভাই শাদিকে পাঠিয়ে দে। হাদি ভাইয়া, হাদি ভাইয়া, আরে ও হাদি ভাইয়া। শাদি মেয়ে চলতা হয় কোথায়? সেই আব্দিশা গায়ে, আঙ্গুর খেতে, গোলাপ কিয়ারিতে, তেরেসার পানিতে গোসল করে তিন ইনসান বানাতে। শাদি ভাই, ভাব রহমান, হাদি ভাই, আমি তোমার হাদি ভাই কা শাদি ভাই, তোমার জন্য বাতাসে পাঠিয়ে দেবো গোলাপের মিঠি খুশবু, তেলেসার পানির আওয়াজ, আর জাহিরা বানর 2 ফুটা চোখের পানি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। শাদি ভাই এসেছে, এসেছে আমার খানদানি মেহমান এসেছে। কেন? মুর্শিদাবাদ আক্রান্ত। শুধু মুর্শিদাবাদ নয়, প্রাসাদ। বাবা, খানদানি মেহমান পিছন দিয়ে শুনি, সামনে দিয়ে আসছে। কি বলছো তুমি? কথা নয় বেটি, এই নে আমার হাতিয়ার। তুই আমার বেটি, হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে যা। মেহমানকে পথ থেকে এগিয়ে নিয়ে আয়। ঈদের চাঁদ ডুবে গেছে, নেমে আনছে নয়া এক রোজ। সেই নয়া এক রোজে আই মেহমান আর তোকে একসঙ্গে দেখতে চাই রে বেটি, একসঙ্গে দেখতে চাই। আরে কি ধৈর্যনি মঙ্গল আসছে? ধৈর্যনি মঙ্গল, এসো আমার জীবনের শত্রু। আজ তোমাকে হত্যা করে কেড়ে দান কুসা কেমন দাখিল দরজা ভেঙে পঙ্গপালের মতো। ধৈর্যনি মঙ্গল, দেবীর হাতে হাতে থেকে তুমি তার পিতার প্রাসাদ অধিকার করতে পারবে না। দেবী!
এ এ তুই কি করলি রে বেটি? যাকে চিরদিনের জন্য তোর কাছে পৌঁছাবার জন্য আমি শেষ কৌশিক করলাম, কাছে পেয়ে তুই তাকে হত্যা করলে হতভাগী। ওরা কপালে যে হতভাগিনী যে শুধু হাতের নয় আমার সর্বাঙ্গে যাচ্ছে বিষ। তুমি বিশ্বাস করো ধৈর্যটি মঙ্গল, এ আমি চাইনি, আমি চাইছিলাম কটু কথা বলে তোমাকে উত্তেজিত করে তোমার হাতে মরতে। তুমি বিশ্বাস করো শুধু তোমাকে বাবার জন্য, কিন্তু কি পেলাম বেটি সারা জীবন তপস্যা করে থেকে শেষকালে আমি কি পেলাম? তোকে আমি মসনদ দিলাম বেটি। না না সুজাউদ্দিন, আর আমি বঙ্গেশ্বর নই, বঙ্গেশ্বরী আমার বেটি। আজ থেকে দেবী দেবী আরে সুলতানা, দেবী বিচার কর, দেবী সুলতানা বিচার কর। নিশ্চয়ই বিচার করব। অনুশোচনায় কাতর, যন্ত্রণায় ক্ষত বিক্ষত মুর্শিদ গুলি খাকে চিরকালের জন্য আমি মুক্তি দিয়ে গেলাম। দেবী কোনদিনই সুলতানা হতে চাইনি বাবা, চেয়েছিল তার স্বামীর সঙ্গিনী হতে। আর তো তোমার কাছে আমি থাকতে পারি না বাবা, এবার আমার স্বামীর কাছে যাওয়ার অনুমতি দাও। দুর্যোধনী! দেবী এন্তেকাল এন্তেকাল সুজাউদ্দিন, আমার মৃত্যু এগিয়ে আসছে। ভেবেছিলাম মৃত্যুর আগে ওদের মিলন করিয়ে দিয়ে আমার জিন্দেগির পাপের কিছুটা শান্তি পাবো, মগর খুদা তারা তা হতে দিলেন না। আমার কবর আমি খুঁড়ে রেখে এসেছি খুজাউদ্দিন, আমার মৃত্যুর পর আমার কবরে রেখে লিখে দিও, ওগো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো।